15 জানুয়ারির মধ্যে নির্বাচনের 16 তারিখ ঘোষণা করে। সংস্কারের নামে কি করতে চান পরিষ্কার করে বলেন। বললে আমরা বলেছি আগের স্বৈরাচার অনেক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, এটা গড়ে তুলতে হবে। তা আপনি যদি কিছু রিকমেন্ডেশন দেন ভালো কথা, আমাদের সাথে কথা বললে পরামর্শ দেব। শুনে রাখেন ভাই, কথাটা কিন্তু বলে না। 3 বার ডাকছিল ইস্যু ভিত্তিক সংলাপ 1 সেপ্টেম্বর থেকে বলছিল, কিন্তু এখনো সংলাপ করে নাই। আশা করব আমাদের সাথেও কথা বলেন, আন্দোলনকারী শক্তির সাথে কথা বলেন, কথা বলে যতটুকু ঐক্যমত্য করা যায় কাজ শুরু করেন। কি কি করবেন বলেন। কিন্তু জরুরি কাজ হলো আর এক মুহূর্ত দেরি না করে 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের 16 তারিখ ঘোষণা করে। এইটার কোনো বিকল্প নাই, মনে রাখবেন। হ্যাঁ, অনেকের সৎ উদ্দেশ্য আছে, অস্বীকার করি না। মনে করছেন নির্বাচন হলে কি সব হয়ে যাবে, হবে না জানি, কিন্তু জনগণের উপরে ভরসা রাখতে হবে। সেইটা না রেখে আপনি যদি দীর্ঘায়িত করতে চান ক্ষমতা, নানা অপশক্তি সুযোগ নেবে, আপনি শেষ কাজ করতে পারবেন না। আমরা এটা আকাঙ্ক্ষা করি না। অতএব বলি, নির্বাচনের 16 তারিখ ঘোষণা করেন আর 1 সেকেন্ড দেরি না করে নিত্যপণ্যের দাম কমান, যানমালের নিরাপত্তা বিধান করেন। আমি দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, আমাদের দেশে ধর্মীয় সংখ্যালঘু এবং জাতিগত সংখ্যালঘু আর গরিব মানুষ কেন বিপদে থাকবে? এটা তো ঠিক। আমাদের এই ধর্মীয় সংখ্যালঘু, জাতীয় সংখ্যালঘুদের উপরে দীর্ঘদিন ধরে নানা ধরনের অত্যাচার নিপীড়ন হয়। এবারের আগে অনেক বেশি হয়েছে, এবারে হয়নি এমনটা না, হয়তো আগের থেকে কমও হতে পারে, কিন্তু এটাই সত্য। আমাদের ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে, যা আমাদের কাম্য না। পাশের দেশ ভারত, তাদের মিডিয়া প্রকৃত সত্যের বাইরে অসত্য তথ্য প্রচার করে, আর আমাদের অনেকে সেই ফাঁদে পা দেয়। আমাদের পরিষ্কার বক্তব্য, আমরা ধর্মীয়, জাতিগত সংখ্যালঘু এবং গরিব মানুষের সাথে ছিলাম, আছি। তাদের কোনো অসম্মান সহ্য করব না। এই দেশকে তাদের নিরাপদ বাসস্থান হিসাবে আমরা করে তুলব। কংগ্রেসরা এক্ষেত্রে কোনো ছাড় দেবে না। সরকারকে বলি, অস্বীকার করবেন না, যা সত্য স্বীকার করবেন। একটা ঘটনার পরে আমরা গিয়েছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, ওনাকে ধন্যবাদ জানাই। উনি অস্বীকার করেন নাই, উনি দায়িত্ব পালন করেছেন। সবাই দায়িত্ব পালন করবে, এটাই আমাদের পরামর্শ। আমাদের বক্তব্য পরিষ্কার, অনেক কাজ করছেন। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার এবং ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণী পেশার সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সহ বাম গণতান্ত্রিক ফ্রন্টের নেতৃবৃন্দ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সহ ফ্যাসিবাদ বিরোধী বাম জোটের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাসদের নেতৃবৃন্দ, ন্যাপের নেতৃবৃন্দ, গণফোরামের নেতৃবৃন্দ এবং সম্প্রতি গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তার অনেকেই আজকে